আমার জন্য চাকরি নহে। এটা শিরোনাম দেখে হয়তোবা অনেকেই থমকে গেছেন। আবার একই সাথে দেখছেন যে আমি ড্রেস পরে নির্দিষ্ট একটি হসপিটালে বা ক্লিনিকে ড্রেস পরে আপনাদের সাথে কথা বলছি। বাস্তবপক্ষে তাই। আমি মনে করি আমার জন্য চাকরি নহে। আমার জন্য প্রয়োজন নদী, খাল, বিল, গানের আসর, নাটকের আড্ডা, গল্প। পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত, হোক মরু, গাছপালা, ভরা নদী, শুকনো শুকিয়ে যাওয়া নদী, তা নিয়ে ভাবা, তা নিয়ে চিন্তা করা। আর চিন্তা করা কি জানেন? সবচেয়ে বেশি চিন্তা হলো এই যে বাংলাদেশে, এই শহরে এত বেশি জনসংখ্যা, উচ্ছৃঙ্খল ছেলে মেয়ে, রাজনীতির নামে শুধু মানুষকে ঠকানো, রাজনীতির নামে শুধু মানুষকে কেড়ে নেওয়া, ফুটপাত দখল করে চাঁদাবাজি করা। এই তো, আপনি যদি সাধারণত নিউ মার্কেটের সামনে দিয়ে যান, কোনো একটি মার্কেটের সামনে দিয়ে যান, যদি 10 ফিট রাস্তা থাকে, 8 ফিট বা 8 ফিটই থাকে বিভিন্ন চাঁদাবাজদের দখলে, 1 ফুট বা 2 ফুট দিয়ে গাড়ি চলাচল, তাও ধীরগতি। এসব মানুষদের জন্য, এসব মানুষদের মঙ্গলের জন্য, এইসব নোংরা রাজনীতি দূর করার জন্য হয়তোবা আমার জন্ম হয়েছে। ভুলক্রমে সৃষ্টিকর্তা পাঠিয়েছেন অন্য এক অন্বেষণে, অন্য এক কাজে। তবে আমি যদি আবার সুযোগ পাই, আমি যদি আবার কোনো মতে দাঁড়াতে পারি, দাঁড়ানোর অর্থ কি জানেন? দাঁড়ানোর অর্থ মানে এক্সট্রা মানে, অর্থাৎ আমি আমার কাজ করব মানুষের জন্য, ঘুরব প্রকৃতির খুব কাছাকাছি। আর মানুষ রাজনীতির নামে চাঁদাবাজি, খুনাখুনি, মারামারি, এইসব থেকে হাজার হাজার গুণ দূরে থাকবে তারা। আমি তাদেরকে বোঝাবো, তাদের জন্য কাজ করব। হয়তোবা কোনো একদিন তারা বুঝবে, রাজনীতি নামক কলঙ্ক অধ্যায় থেকে এদেশের মানুষ মুক্তি পাবে। তার প্রত্যেকে মেধাবী হয়ে উঠবে, প্রত্যেকেই মেধাবীর সাথে সাথে কর্মজীবী হয়ে উঠবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করব, শুধু মুখস্থ বিদ্যা দূর করে কাজের মধ্য দিয়েই শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলব। আমার সৃষ্টিকর্তা জন্ম দিয়েছে তারই জন্য। আমার চিন্তা, আমার ধ্যান, আমার জ্ঞান, আমি যে আবদ্ধ বসে আছি না, তা আমার ভিতরে আমি নেই, আমার ভিতরে আমি বসবাস করি না। আমার ভিতরটা হয়তো আপনারা জানেন না। কখনো গানে, কখনো মানুষের ভাষায়, কখনো বিশুদ্ধ শব্দে, কখনো নদী বা আকাশের সাথে, পাখির সাথে মিশে যাওয়া, পাখিদের কোলাহলে মিশে যাওয়া। সব সময় ভাবু করে আমার এই অন্তর। বিশ্বটা কত সুন্দর করে সৃষ্টিকর্তা সাজিয়েছে বিশ্বটাকে। ঘুরে ঘুরে শুধু দেখবার ইচ্ছে জাগে আমার। আমি পারছি না। আমার অনন্তকাল শুধু সাধনা থাকবে আমার পৃথিবীটা দেখার ইচ্ছে। আর বাংলাদেশের মতো নোংরা রাজনীতিতে চাঁদাবাজি বন্ধ করা, মানুষকে উপযুক্ত সম্মান করা, মানুষের এই মূর্খ পড়াশোনাকে দূর করে কাজের সন্ধানে কাজ, মানুষের সঙ্গী হয়ে পড়াশোনার সার্টিফিকেট অর্জন করা। বিশ্বের দরবারে পড়াশোনা হবে ভিন্ন, বিশ্বের দরবারে বাংলাদেশ হবে আইডল। এই যে অযথা রাজনীতি, অযথা শুধু আপনার ছেলে মেয়ে জানেন তো আপনি রাজনীতি বলতে তারা কি বোঝে? চাঁদাবাজি। হয়তোবা নাম বলছি না, কিছু একটা দলের আছে যারা খুব কমই চাঁদাবাজি। তাদের ছাত্র সংগঠনের উদ্দেশ্যই থাকে পড়াশোনা, মেধাবীদের জ্ঞানকে আরও দীর্ঘায়িত করা,
আর বাকি সব এই লীগ সেই লীগ, এই দল সেই দল, আসলেই তাদের মূল উদ্দেশ্য চাঁদাবাজি করা, মূর্খ নেতাকে টিকিয়ে রাখা। সো আমাদের পড়াশোনা সংশোধন করতে হবে। আমাদের পড়াশোনা, যদি আমি মরে যাই কখনো, আমি যদি এই বিষয়টা না পারি, তোমরা যদি কখনো আমার ভিডিও দেখে থাকো, তোমরা করে নিও। পড়াশোনা কী হবে জানো? আমি বলে দিই, কাজ করবে। নবম দশম শেষ করে মানুষ কাজে লিপ্ত হয়ে যাবে। কাজ যে সাকসেসফুলি হবে, ভাষাগত দিক থেকে, শব্দ চয়নের দিক থেকে, কাজের দক্ষতার দিক থেকে বিদেশি ভাষাও শিখতে হবে, ধার্মিক শিক্ষাও শিখতে হবে। তবে সে সার্টিফিকেট অর্জন করতে পারবে, তবে সে মূল্যায়িত হবে। মুখস্থ পড়াশুনো করে আর জীবন বিদ্যা দিয়েই চাকরি হয় না। আর যা আমরা দেই চাকরির নামে, তা নিমিষে প্রতারণা। তোমরা দেখতে পাও না, শিক্ষকরা বড় বড় ডিগ্রি নিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে, ছাত্ররা তাদেরকে মারতে যায়, তারা কারো না কারো দালাল হয়ে যায়। তোমরা কি কখনো অনুভব করো না এইসব? শিক্ষক বাবা মার সমতুল্য, কিন্তু তারা কেন মর্যাদা পায় না? তাদের কেন এত মানুষ অনীহা তাদের প্রতি? তাদের দেখলে কেন সালাম আসে না মানুষের? এটা তো আমাদের বোঝা উচিত, এটা মানুষের অন্তরকে জাগানো উচিত। মানুষের বিবেকে দাঁড় করায়, বিবেকের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। শিক্ষক কেন লাঞ্ছিত? শিক্ষক কেন অপমানিত? দলীয় কুন্দল। আর কিছু কিছু মানুষ আছে যে তাদের রিজিকের আল্লাহ অভাব দেয়নি, তার উপর তাদের দিন শেষে ঘুম আসে না, আরও ইনকাম প্রয়োজন, আরও বেশি প্রয়োজন। আর প্রয়োজন নিয়ে তার ব্যাংকে টাকা জমায়, স্ত্রীর জন্য কাজকারী স্বর্ণ অলংকার বা কয়েকটা প্লাট জোগায়, কিন্তু পৃথিবীটা ঘুরে দেখা, তাদের পৃথিবীটা সৌন্দর্য উপভোগ করার মতো শক্তি বা সৃষ্টিকতা মেধা তাদেরকে দেয়নি, তাদেরকে জ্ঞান দেয়নি। না তার কোরআন পাঠ করে, না মানুষকে তারা অন্বেষণ করে, কিছুই করে। যে কোরআন পাঠ করে সে পৃথিবী ঘুরে ঘুরে দেখার ইচ্ছে, মানুষের জন্য কাজ করার ইচ্ছে। আমাদের অনেক কিছু বদলাতে হবে, আমরা বদলাতে চাই। এই যে ছোট্ট কথাগুলো বললাম, এটা হয়তো তোমাদের কাছে অনেক তিতো, এই প্রজন্মের কাছে তিতো, হা হা রেগ দিয়ে উড়িয়ে দিবে কেউ কেউ। কিন্তু বিশ্বাস করো, যদি পরকালে আমাকে কেউ দেখে থাকো বা চেনে থাকো, তখন মনে রেখো আমি কেমন শব্দ চয়ন তোমাদের সাথে করেছি এবং কিসের বার্তা তোমাদের জন্য আমি রেখে গিয়েছি। মাত্র তোমরা বুঝতে পারবা না, তোমরা আমার কবিতার কিছু লাইনও বুঝতে পারোনি, এই জন্য কবিতা থেকে আমি দূরে আছি। আমি গান নিয়ে খুব চিন্তা করেছিলাম, কিন্তু গানের জগতে এক ধোঁকাময়ী লোক বসবাস করছে। সৃজনশীল বের হবে না, সৃজনশীল তৈরি হবে না, চেহারার চাকচিক্য শুধু থেকে যাবে, চোখ পলকের মতোই আবার মুছে যাবে। দোয়া কর আমার জন্য, কিছুটা হলেও যেন করে যেতে পারি। জীবনের অনেকটা আয়ু পথ পেরিয়ে গেছে, অনেকটা সময় পেরিয়ে গেছে। জানি না সৃষ্টিকর্তা কতটুকু কবুল করবে আর কতটুকু তোমাদের মাঝে আমাকে সমাদৃত করবে। তবে এই মনটা স্ক্রিনে নয়, পড়ে আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। তোমরা ভালো থেকো, সৎ মানুষ হও। সৎ মানুষের এপার ওপার দুকালেই মূল্য আছে।